হচ্ছে আইডিয়াল গ্যাস নিয়ে আইডিয়াল গ্যাসের এমসিকিউগুলা, এটা ফুল চ্যাপ্টারে রয়েছে এমসিকিউগুলা। আচ্ছা, এখানে প্রথমে আমরা সলভ করবো হচ্ছে প্রথমে এমসিকিউটা বলতেছে যে হুইজ ল ডাস অবে দ্য রিলেশন, তাহলে কোন লটা এই রিলেশনটা মেনটেন করে, দেখবেন v1/t1 ইকুয়াল টু v2/t2। তো আমরা জানি অ্যাকর্ডিং টু বয়েলস ল হচ্ছে p প্রপোর্শনাল টু 1/v, দ্যাট মিনস প্রেশারের সঙ্গে ভলিউমের সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল। আর চার্লস ল অনুসারে জানি হচ্ছে p প্রপোর্শনাল টু t আর v প্রপোর্শনাল টু t। তাহলে এখানে যেহেতু ভলিউমের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক, তাহলে এটাকে বলতে পারি আমরা চার্লস ল। আচ্ছা, 2 নম্বরে বলা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ভলিউম অফ এ ফিক্সড ম্যাস অফ গ্যাস ইজ ড্যাশ টু ইটস অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে প্রেশারের সঙ্গে ভলিউম যদি ফিক্স করে রাখা হয়, তো প্রেশারের সঙ্গে আমাদের টেম্পারেচার সম্পর্ক হচ্ছে কি প্রপোর্শনাল, p প্রপোর্শনাল টু t। আচ্ছা, 3 নম্বরে বলতেছে যে ভলিউম অফ এ গ্যাস কনফাইন্ড ইন এ পিস্টন সিলিন্ডার সিস্টেম অ্যাট নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইজ কম্প্রেসড অ্যান্ড দ্য ভলিউম ইজ মেড হাফ। তাহলে ভলিউমটা কী করা হয়েছে, ভলিউমটা কিন্তু হাফ করে ফেলা হয়েছে। এবং এই সময় যদি আমরা টেম্পারেচারকে আনচেঞ্জ রাখি, তো হোয়াট ইজ দ্য ফাইনাল প্রেশার, প্রেশার কী হবে? তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলে কিন্তু ভলিউম চেঞ্জ করলে প্রেশার কী হবে, আপ ডাউন করবে। কোন ল অনুসারে? অ্যাকর্ডিং টু বয়েলস ল। তা বয়েলস ল অনুসারে বয়েলস কী বলতেছে, p1v1 ইকুয়াল টু p2v2। তাহলে p2 ইকুয়াল টু কি, তাহলে p1v1 ডিভাইড বাই v2। তাহলে p1 কত হবে, p1 হচ্ছে অ্যাটমসফিয়ারিক নর্মাল প্রেশার 1.013 × 10⁵ ইন্টু ভলিউম কী করা হয়েছে, অর্ধেক করে ফেলা হয়েছে। দ্যাট মিনস v1 ইকুয়াল টু যদি v হয়, তাহলে v2 ইকুয়াল টু হবে v/2। তার ডিগবাজি খেয়ে উঠে গেলে v কাটা আর 2 এতে মাল্টিপ্লাই হলে 2.03 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নম্বরে ইন কেস অফ অ্যান আইডিয়াল গ্যাস দ্য রিলেশন বিটুইন প্রেশার ভলিউম অ্যান্ড টেম্পারেচার ইজ, কোনটা হবে? এটা হবে হচ্ছে পিভি ইকুয়াল টু আরটি, এটাও বলতে পারি, অথবা পিভি ইকুয়াল টু এনআরটি, এটাও বলতে পারি। আর এটা কেটা হচ্ছে কিন্তু অন্য এটা আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাট হোয়াট কন্ডিশন অফ দ্য ফলোয়িং এ গ্যাস বিহেভস লাইক অ্যান আইডিয়াল গ্যাস, কী ধরনের ভূমিকা করে? অ্যাট হাই প্রেশার অ্যান্ড লো টেম্পারেচার। আচ্ছা, এটা থিওরিটিক্যাল কোশ্চেন এটা একটা। এরপরে বলতেছে 20 গ্রাম অক্সিজেন, 6 নম্বর কোশ্চেন হচ্ছে 20 গ্রাম অক্সিজেন ফিলস এ কিউব অফ লেন্থ অফ 20 সেন্টিমিটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ম্যাস অফ 1 মোল অফ অক্সিজেন ইজ কত, 32 গ্রাম। হোয়াট ইজ দ্য প্রেশার ইনসাইড দ্য কিউব? তাহলে ভিতরে প্রেশার বের করার জন্য ফর্মুলা কি আমাদের? দেখো, খেয়াল করো, এখানে গতানুগতিক ফর্মুলা মানে এমসিকিউ যখন করা হবে তখন মাথা ঘুরাতে হবে বিভিন্ন ডাইমেনশানে, যাতে কি হয়, যাতে কখন কোন সূত্র ইউজ করতে হবে এটা বোঝা মুশকিল, এটা হচ্ছে কথা। যেখানে এখন দেখো, এখানে গতানুগতিক আমরা যেগুলো সূত্র পড়ি সেই সূত্র ইউজ না করে এখানে কিন্তু একটা ডাটা অনুসারে সূত্র তৈরি করছে। এটা কি ইউজ করছে, পিভি ইকুয়াল টু কি এনআরটি, তাই না? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি যদি হয় প্রেশারটা, তাহলে পি ইকুয়াল টু কী হবে? কারণ নর্মালি কিন্তু আমরা প্রেশার টেশার বের করার ক্ষেত্রে ফোর্স, এরিয়া এগুলো খুঁজি, পি ইকুয়াল টু এফ/এ। এটা কিন্তু এফ/এ এর কোনো কাহিনী নাই। তাহলে পি ইকুয়াল টু পিভি ইকুয়াল টু কি এনআরটি। তাহলে পি ইকুয়াল টু কী হবে, পি ইকুয়াল টু হবে হচ্ছে এনআরটি ডিভাইড বাই ভি। দ্যাট মিনস এন সমান সমান লিখতে পারি স্মল এম ডিভাইড বাই কি লার্জার এম, আর টি ডিভাইড বাই কত, ভি। তাহলে স্মল এন কত, স্মল এনটা হচ্ছে এম/এম হচ্ছে 32 গ্রাম হচ্ছে মলিকুলার ম্যাস, আর এমনিতে নর্মালি গ্রাম ছিল কত, 20 গ্রাম। তাহলে 20 বাই কত হবে, 32 ইন্টু আর এর মান 8.314 ইন্টু টির মান কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। দ্যাট মিনস 373, 273 প্লাস 100 ডিভাইড বাই ভলিউম কতটুকু, যেহেতু আমাদের কিউব এটা 20 সেন্টিমিটার, তাহলে লেন্থ উইথ এবং ডেপথ সমান, তাহলে হচ্ছে 0.2 মিটার, এবং 0.2কে আমার কী করতে হবে, কিউব করতে হবে। তাহলে এখান থেকে পাইলাম হচ্ছে 242 কিলো প্যাসকেল। ঠিক আছে, এখান থেকে অ্যান্সার আসবে কিন্তু প্যাসকেলে, তাকে কিন্তু 1000 দিয়ে ভাগ করলেই কিলো প্যাসকেলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে 7 নাম্বার বলতেছে হুইচ গ্রাফ ইজ অ্যাপ্লিকেবল ফর এ গ্যাস অফ কনস্ট্যান্ট ম্যাস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে এইখানে কোন গ্রাফটা, পিভি ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, পিভি কনস্ট্যান্ট, তাহলে এই গ্রাফটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে পিভির মান ভি এর রেসপেক্টে চেঞ্জ হয় না, পিভি কি চলে, স্ট্রেট লাইন বরাবর চলে। আচ্ছা, 8 নম্বরে বলতেছে ইট ক্যান বি সেইড অ্যাবাউট ওয়াটার ভ্যাপার সময় কী বলা যেতে পারে, স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার গিভস ম্যাক্সিমাম প্রেশার।
কথা সত্য। আনস্যাচুরেটেড ওয়াটার অবেস বয়েলস ল, আনস্যাচুরেটেড ওয়াটার মনে রাখতে হবে বয়েলস ল চার্লস ল কিন্তু আনস্যাচুরেটেড ভ্যাপার প্রেশার মেনটেন করে, স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার কিন্তু বয়েলস ল চার্লস ল মেনটেন করে না। তাহলে এরপরে বলতে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অবে চার্লস ল, এটা ভুয়া কথা। তাহলে 1 নম্বরটা সত্য এবং 2 নম্বরটা সত্য। আচ্ছা, এরপরে বলতেছে একটা গ্রাফ দেওয়া আছে পিভি ভার্সেস পি গ্রাফ। এখানে বলা আছে গ্রাফ অফ পিভি ভার্সেস পি ফর এ ফিক্সড অ্যামাউন্ট অফ অ্যান আইডেল গ্যাস হ্যাজ বিন শোন বিলো, হুইচ ল দ্য গ্রাফ ফলো। তাহলে এখানে কী ধরনের ল ফলো মেনটেন হয়, এখানে কী ধরনের ল মেনটেন হচ্ছে, এটা হচ্ছে লটা মেনটেন হচ্ছে বয়েলস ল, যেহেতু এখানে প্রেশার এবং ভলিউম রয়েছে তাই এটা কী ধরনের ল, এটা হচ্ছে বয়েলস ল। আচ্ছা, 10 নম্বরে বলতেছে রেশিও অফ ভলিউম অফ দ্য গ্যাস অ্যাট পয়েন্ট এ অ্যান্ড বি ইজ কত হবে। তাহলে এখানে খেয়াল করা দরকার যে এ এবং বি পয়েন্টে আমাদের ভ্যালুগুলো কেমন। দেখো এ পয়েন্টে পিভির মান 200 আর বি পয়েন্টে পিভির মান হচ্ছে 200ই, কিন্তু তার এ পয়েন্টেও 200 বি পয়েন্টেও 200, কিন্তু প্রেশারের ক্ষেত্রে এ পয়েন্টে প্রেশারটা হচ্ছে আমাদের কত 1 এবং বি পয়েন্টে হচ্ছে 2। তাহলে আমি যদি পিভিকে যদি প্রেশার দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাওয়া যাবে, ভলিউম পাওয়া যাবে। তাহলে এ পয়েন্টে আমি ভলিউম ক্যালকুলেশন করছি পিভি বাই পি, মানে 200 ভাগ 1 ডিভাইড বাই 2 ইকুয়াল 200, আর বি পয়েন্টে বের করছি পিভি বাই পি ইকুয়াল টু কত হবে 200 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 100। তাহলে রেশিও কত, একটা 200 আর একটা 100, রেশিও হচ্ছে 2:1। ওকে, এরপরে বলতেছে 11 নম্বরে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রাফ প্রুভ দ্য রিলেশন বিটুইন ভলিউম অ্যান্ড প্রেশার ইফ টেম্পারেচার ইজ কি কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমাদের কতটুকু হবে। তাহলে পির সাথে ভির সম্পর্ক কি, ইনভার্সলি প্রপোর্শনাল, তো পি প্রপোর্শনাল টু কি 1/v। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটা করা যেতে পারে। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে ভির সঙ্গে 1/p সম্পর্ক প্রপোর্শনাল এবং পিভি সবসময় কনস্ট্যান্ট আকারে যাবে। সো 1 2 3 তিনটাই হচ্ছে কারেক্ট। 12 নম্বরে হাউ মেনি ডিগ্রি অফ ফ্রিডম আর দেন ইন ডায়াটমিক গ্যাস। ঠিক আছে, মনোঅ্যাটমিকের জন্য 3টা, ডায়াটমিকের জন্য 5টা এবং পলিঅ্যাটমিকের জন্য হচ্ছে 6টা ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা, তাহলে এখানে ডায়াটমিক বলছে সেখানে 5টা ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা, এরপরে হচ্ছে 13 নম্বরে হচ্ছে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট হোয়েন টেম্পারেচার অফ দ্য টু থার্মোমিটার ইন এ ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব হাইড্রোমিটার ইনস্ট্রুমেন্ট সাডেনলি ড্রপস। তো সাডেনলি যদি ড্রপ করে ডিফারেন্স, তো সেক্ষেত্রে কী হবে, স্ট্রম অকার হবে। এটা হচ্ছে থিওরিটিক্যাল, এটা বইয়ের মধ্যে লিখে দেওয়াই আছে কোন ক্ষেত্রে কি কন্ডিশন হবে, ওয়েদার ফোরকাস্ট বাই কি হাইগ্রোমিটারের সাহায্যে। আচ্ছা, ডিগ্রি অফ ফ্রিডম ইন কেস অফ পলিঅ্যাটমিক গ্যাস, পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কত 6। 15 নম্বরে বলা হচ্ছে volume of an bubble becomes 8 times when it rises on water surface from the bottom of a lake if air pressure at a height of h meter is equal to the water column pressure, then depth of the lake will be কতটুকু হবে। তাহলে এখানে দেখো P1 V1 ইকুয়াল টু P2 V2, আমাদের ভলিউম কী হয়েছে, নিচ থেকে উপরে উঠলে 8 টাইমস হয়ে গেছে, P1 ইকুয়াল টু 8V, আর P2 সমান সমান P1 প্লাস H রো জি ইন্টু কি V2 সমান সমান কত V। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা 8 টাইমস যদি ভলিউম ইনক্রিমেন্ট করে তাহলে 8V ইন্টু V2 সমান সমান হচ্ছে শুধু V, আর P2 সমান সমান হচ্ছে P1 প্লাস H রো জি। তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করতে পারি কিন্তু PH ইকুয়াল টু কত 7P1 ডিভাইড বাই রো জি। তাহলে P1 এটা হচ্ছে আমাদের অ্যাটমসফেরিক প্রেশার, এই অ্যাটমসফেরিক প্রেশারের মান কিন্তু আমরা 1.013 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার লিখি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে বলেই দিছে এয়ার প্রেশার অ্যাট এ হাইট অফ H মিটার ইজ ইকুয়াল টু দ্য ওয়াটার কলাম প্রেশার। তাহলে H মিটারে ওয়াটার কলাম প্রেশার কত হবে H রো জি। তাহলে এখানে P1 সমান লিখতে পারবো H রো জি, বড় হাতের H, সেটা হচ্ছে কাটাকাটি গিয়ে এই রো আর এই রো কিন্তু কাটাকাটি আগে যেত না, কারণ একটা ছিল মার্কারের রো একটা ছিল ওয়াটারের রো, কিন্তু এখানে কিন্তু দুটাই ওয়াটারের রো, সো কাটাকাটি গিয়ে আমার লাগতে পারছে 7H। এরপর 16 নম্বরে বলতেছে ইফ রিলেটিভ হিউমিডিটি ইজ লেস দেন ইভাপোরেশন অকার্স ভেরি ফাস্ট। কারণ রিলেটিভ হিউমিডিটি যদি কোনো কারণে কমে যায় তাহলে সেখান থেকে দ্রুত কি হবে, আমাদের ইয়ারের কি হবে, হাঙ্গার বেস থাকবে, ক্ষুধা বেস থাকবে, আর ক্ষুধা বেস থাকলে দ্রুত কি হবে, ভ্যাপোরাইজেশন ঘটবে। আচ্ছা, তারপরে 17 নম্বরে হচ্ছে হুইচ কোয়ান্টিটি উইল বি ডাবল ইফ টেম্পারেচার অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ ইনক্রিজ ফ্রম T to T।
ঠিক আছে, তাহলে আমাদের জানি হচ্ছে এখানে কী ধরনের হুইচ কোয়ান্টিটি উইল বি ডাবল, তাহলে হুইচ কোয়ান্টিটি উইল বি ডাবল ইফ টেম্পারেচার অফ আইডিয়াল গ্যাস ইজ ইনক্রিজ ফ্রম টি টু টোয়াইস টি। তাহলে এখানে দেখো রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ এ মলিকুল, নাকি স্কোয়ার অফ মিন স্কোয়ার ভেলোসিটি অফ এ মলিকুল, না কাইনেটিক এনার্জি অফ এ মলিকুল, নাকি মিন স্কোয়ার ভেলোসিটি অফ মলিকুল। তাহলে আমরা দেখতেছি যে রুট মিন স্কোয়ার ভেলোসিটি ধরে তাহলে সি প্রপোর্শনাল টু রুট টি, তাহলে এখানে কিন্তু ডাবল হলে কিন্তু টি থেকে যদি টেম্পারেচার ডাবল হয় তাহলে কিন্তু এটা ডাবল হওয়ার সুযোগ নাই। আচ্ছা, টেম্পারেচার যদি 4 টাইমস হতো তাহলে কিন্তু রুট মিন স্কোয়ার ভেলোসিটি টোয়াইস 2 টাইমস হতো, তাহলে কারণ রুট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু কাইনেটিক এনার্জির ক্ষেত্রে দেখতেছি ই কে প্রপোর্শনাল টু টি, দ্যাট মিনস ই কে ইকুয়াল টু লিখতে পারি 3/2 nRT, দ্যাট মিনস টেম্পারেচার এখানে ডাবল করলে কাইনেটিক এনার্জিও কিন্তু কী হবে, ডাবল হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 18 নাম্বারে অফ দ্য ফলোইং গ্রাফ হুইচ ইজ ট্রু ইন কেস অফ এ গ্যাস এট কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, পি ডিভাইড বাই রো টি, তার প্রেশারের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক কি, প্রপোর্শনাল, দ্যাট মিনস পি প্রপোর্শনাল টু টি। আবার প্রেশারের সঙ্গে রো এর সম্পর্ক কি, প্রপোর্শনাল, পি প্রপোর্শনাল টু রো, আর রো এর সঙ্গে টি সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারের ক্ষেত্রে পির সঙ্গে রো এর সম্পর্ক হচ্ছে কি, প্রপোর্শনাল সম্পর্ক। 19 নম্বরে দ্য কাইনেটিক এনার্জি অফ ইচ গ্রাম মলিকুল অফ হিলিয়াম গ্যাস অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইজ কত হবে, তাহলে আর এর মান দেওয়া আছে, তাহলে ই কে ই ইকুয়াল টু কি লিখতে পারি 3/2 কি nRT, তাহলে সেক্ষেত্রে 3/2 এন এর মান কত হবে, এন এর মান হবে হচ্ছে ইচ গ্রাম যেহেতু বলছে এখানে 1 লিস্ট করলাম, আর এর মান হচ্ছে 8.31, আর টির মান হচ্ছে কতটুকু 273 প্লাস কত 273 প্লাস হচ্ছে 30 ইউজ করলে কত হবে 3776.9, এটা হচ্ছে কথা। এখানে ইচ গ্রাম মলিকুল না বলে ইচ মোল বললে আসলে অ্যাকচুয়ালি কথাটা সত্য হয়। আমার কাছে মনে হয়েছে যে ইচ গ্রাম বললে 1 ডিভাইড বাই মলিকুলার ম্যাস হিলিয়ামের জন্য কত ইউজ করা হয়, এখানে হিলিয়ামের মলিকুলার ম্যাস কত 4, তাই না, এটা ইউজ করাটার দরকার ছিল, 1/4 হওয়া দরকার ছিল এটা। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে হচ্ছে 20 ইকুয়াল টু 20 নাম্বারটা 3 গ্রাফস অফ পিভি আর গিভেন বিলো। আর সেখানে আরেকটা বিষয়, কাইনেটিক এনার্জি ইউনিট হচ্ছে এত জুল পার মোল, তাই না। আচ্ছা, যাই হোক, এখানে 20 নাম্বার 3 গ্রাফস অফ পিভি আর গিভেন বিলো, কোন গ্রাফটা সঠিক, পির সঙ্গে ভির সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, 1/পির সঙ্গে ভির সম্পর্ক প্রপোর্শনাল, আবার পির সঙ্গে ভির সম্পর্ক এটা কিন্তু ভুল হয়েছে, এটা ইনভার্সলি নিচের দিকে নামবে, ডাউনওয়ার্ড কার্ভ হবে, তাহলে এখানে 1 এবং 2 কিন্তু রাইট, 1 এবং 2 রাইট। এরপরে হচ্ছে 21 নম্বরের ক্ষেত্রে হোয়েন অ্যামাউন্ট অফ ওয়াটার ভ্যাপার ইন এয়ার ইনক্রিজেস দেন আসলে কী ঘটনা ঘটে, ডেন্সিটি অফ এয়ার ডিক্রিজেস অ্যান্ড প্রেশার অফ এয়ার ডিক্রিজেস। এখানে বোঝার চেষ্টা করা উচিত যে আমাদের ওয়াটার ভ্যাপার প্রেশার, এয়ারের ভিতরে যদি ওয়াটার ভ্যাপার প্রেশার কোনো কারণে বেড়ে যায় তাহলে কিন্তু সেখানে কিন্তু এয়ারের পরিমাণ কিন্তু কী হয়ে যাবে, এয়ারের ডেন্সিটিটা কমে যাবে। আর এয়ারের ডেন্সিটি যদি কমে যায় তাহলে কি হবে, ওয়াটার ভ্যাপারের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সেই ওয়াটার এয়ারের উপর কী দিবে, প্রেশার দিবে নাকি, হ্যাঁ, তাহলে ওয়াটার প্রেশার বেড়ে যাবে, কিন্তু প্রেশার অফ এয়ার কিন্তু কী হবে, ডিক্রিজ হবে। আচ্ছা, তাহলে ডেন্সিটি অফ এয়ারও কমে যাচ্ছে, ডেন্সিটি অফ প্রেশার অফ এয়ারও কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি বলছে, ওয়াটার ভ্যাপার প্রেশার কি ডিক্রিজেস, তাহলে ওয়াটার ভ্যাপার প্রেশার তো ডিক্রিজ হওয়ার সম্ভাবনা নাই, কারণ ওয়াটার ভ্যাপার প্রেশার কী হবে, ইনক্রিজেস হবে, তাহলে 1 আর 2 কারেক্ট। টোটাল এনার্জি অফ ইচ অক্সিজেন মলিকুল, 22 নম্বরে কি বলতেছে, টোটাল এনার্জি অফ ইচ অক্সিজেন মলিকুল কতটুকু হবে, ই ইকুয়াল টু 3/2 কি কেটি। আচ্ছা, এরপরে হচ্ছে 23 নম্বরে বাই ডিউ পয়েন্ট উই আন্ডারস্ট্যান্ড দ্য কি টেম্পারেচার, তাই না। আচ্ছা, 24 নম্বরে বলতেছে ভ্যালু অফ আর অ্যাট নর্মাল টেম্পারেচার প্রেশার কত 8.31 জুল পার মোল পার কেলভিন না। আচ্ছা, 25 নম্বরে বলছে পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার, এটা কি, সিটা কি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। 26 নম্বরে ফর হাউ মেনি টাইমস অফ টেম্পারেচার ভেলোসিটি অফ অক্সিজেন মলিকুল গ্যাস উইল বি ডাবল, তাহলে সি প্রপোর্শনাল টু রুট টি, সি কখন ডাবল হবে, যখন টেম্পারেচার কত হবে 4 টাইমস হয়ে যাবে। 27 নম্বর হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ অক্সিজেন মলিকুল অ্যাট নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার কতটুকু, সি ইকুয়াল টু 3 RT ডিভাইড বাই এম, তা আর এর মান 8.314, আর টেম্পারেচার হচ্ছে যেহেতু
নর্মাল টেম্পারেচার তাহলে 273, আর এম এর মান হচ্ছে অক্সিজেন যেহেতু তা 32 × 10⁻³ এখান থেকে সি মান পাওয়া গেছে 461। 28 নম্বরে হচ্ছে ডায়ামিটার অফ এ গ্যাস মলিকুল ইজ 2.5 × 10⁻10 মিটার, আর নাম্বার অফ গ্যাস মলিকুল পার মিটার কিউবে দেওয়া আছে কত 6.02 × 10⁻25। হোয়াট ইজ দ্য মেইন ফ্রি পাথ অফ দ্য গ্যাস? দ্য মেইন ফ্রি পাথের ডেফিনেশন কি? এখানে হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্রটা ইউজ করা হয়েছে। এখানে কিন্তু সূত্র তিনটা আছে, একটা ক্লসিয়াস, একটা ম্যাক্সওয়েল, একটা হচ্ছে বোল্টজম্যান। ক্লসিয়াস হলে শুধু 1/n π², ম্যাক্সওয়েল হলো 1/√2n π², আর বোল্টজম্যান হলে 3/4n π²। তাহলে এখানে 1/n π² √2n π², সেখানে এন এর মানটা হচ্ছে নাম্বার অফ মলিকুল পার মিটার কিউবে, পায়ের ভ্যালু 3.1416, আর সিগমা হচ্ছে ডায়ামিটার অফ এ গ্যাস মলিকুল। সবগুলো বসায় দিয়ে পাইছি কত 5 × 10⁻8 মিটার। 29 নম্বরে বলতেছে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস দ্যাট ইজ নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, সো মলিকুলস হ্যাভ নো কি পটেনশিয়াল এনার্জি। অ্যাকচুয়ালি মলিকুলগুলো কি নাই, কোনো পটেনশিয়াল এনার্জি নাই। 30 নম্বরে বলতেছে যে এটা বক্স দেওয়া আছে আর ইকুয়াল টু 8.31 J/mol/Kelvin, মলিকুলার ওয়েট অফ অক্সিজেন দেওয়া আছে 32 গ্রাম। অ্যাকর্ডিং টু দ্য ফিগার টোটাল এনার্জি অফ গ্যাস অফ দ্য কন্টেইনার এ ইজ কতটুকু হবে? তাহলে ই ইকুয়াল টু 3/2 nRT, 3/2 × n কত 40/32 × 8.31 ইন্টু কত হবে টেম্পারেচার হচ্ছে কতটুকু 27°C, ও 27 + 273 করলে কত হবে 46.74 × 10⁻² এত জুল। আচ্ছা, এরপরে হচ্ছে 31 নম্বর, তাই না? 31 নম্বরে কি বলা হচ্ছে? বাই হিটিং এ গ্যাস অ্যাট টেম্পারেচার অফ 30°C অ্যান্ড এ কনস্ট্যান্ট প্রেশার দ্য ভলিউম ইজ মেড 3 times. ভলিউম ইজ মেড 3 times. হুইচ অফ দ্য ফলোইং ল দ্য স্টিমুলাস? তাহলে এখানে দেখা যাচ্ছে প্রেশার কনস্ট্যান্ট রেখে ভলিউমের সাথে টেম্পারেচারের সম্পর্ক দাঁড় করানো হয়েছে। আর ভলিউমের সাথে টেম্পারেচারের সম্পর্ক সেটা হচ্ছে কী ধরনের ল? চার্লস ল। সত্য কথা বলতে টেম্পারেচারের সাথে সম্পর্ক বললে চার্লস ল, আর প্রেশার ভলিউম বললে শুধুমাত্র বয়েলস ল। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য গ্যাস? ফাইনাল টেম্পারেচার কত হবে? তাহলে আমরা জানি V প্রপোর্শনাল টু T, সো V1/V2 = T1/T2, আর T2 ইকুয়াল টু কত হবে? V2 T1/V1। তাহলে V2 ইকুয়াল টু কত? যেহেতু 3 টাইমস করছে ভলিউম, তাহলে 3V, আর নিচে V1 ইকুয়াল টু কি? শুধু V। আর T1 ইকুয়াল টু কত হবে? 30 + 273 কত? এত কেলভিন। এত কেলভিন, কিন্তু অ্যান্সার দেওয়া আছে কত? 636। তাহলে এত কেলভিন থেকে যদি 273 বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কি ইউজ করতে পারবো? 636টা বেরিয়ে পড়বে। আচ্ছা, 33 নম্বরে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকুল অফ এ গ্যাস ইকুয়াল টু কত হবে? 3/2 kT। আচ্ছা, 34 নম্বরে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ফর আইডিয়াল গ্যাস? কোনটা কারেক্ট? এখানে দেখো পিভি কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকবে না। কি কারণে? পিভি কনস্ট্যান্ট থাকবে পির রেসপেক্টে, ভির রেসপেক্টে, 1/p রেসপেক্টে, 1/v রেসপেক্টে, কিন্তু টেম্পারেচার রেসপেক্টে কিন্তু কনস্ট্যান্ট নয়। কারণ হচ্ছে কি টেম্পারেচার যত বেশি বাড়ানো হবে পিভির মান তত বেশি বাড়বে। আচ্ছা, তা পিভি প্রপোর্শনাল টু আমরা কি জানি? টি। আচ্ছা, তাহলে পিভি গ্রাফটা কেমন হবে? এখানে প্রপোর্শনাল গ্রাফ হবে। এরপরে হচ্ছে 35 নম্বরে total kinetic energy of 4 gram oxygen gas at temperature of 27°C is কতটুকু হবে? ইকুয়াল টু 3/2 কি nRT। এটা করে এটা সলভ করে ফেলা যাবে। এরপরে বলতেছে 36 নাম্বার ফর দ্য কন্ডেনসেশন অফ ওয়াটার ভ্যাপার অফ অ্যাটমসফিয়ার হুইচ অফ দ্য ফলোইং হ্যাপেন্স? কি ঘটবে এখানে? ডিউ পয়েন্ট, তারপরে হচ্ছে ফগ, স্টর্ম নাকি রেইন? কোনটা ঘটবে? তাহলে কোনটা ঘটবে? ফর দ্য কন্ডেনসেশন অফ ওয়াটার ভ্যাপার অফ অ্যাটমসফিয়ার হুইচ অফ দ্য ফলোইং হ্যাপেন্স? কোনটা ঘটবে? ফগ নাকি ডিউ পয়েন্ট নাকি স্টর্ম? আচ্ছা, দেখে নিও। 37 নম্বরে দ্য কোয়ান্টিটি পিভি ইন্ডিকেট ইন কেস অফ এ গ্যাস। কি ইন্ডিকেট করে পিভিটা? পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে ই ইকুয়াল টু 3/2 এনআরটি, দ্যাট মিনস পিভি ইকুয়াল টু কি? এনার্জি ইন্ডিকেট করে। তাহলে হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি? 38 নাম্বার, হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি অফ
2 mol of ideal gas at STP তে কতটুকু হবে তাহলে E ইকুয়াল টু কত 3/2 nRT এটা ইউজ করলে পেয়ে যাবে হচ্ছে 6806 জুল আচ্ছা 39 নম্বরে বলছে হুইচ প্রসেস অফ দ্য ফলোয়িং ডাজ বয়েলস ল ফলো আচ্ছা কী ধরনের প্রসেস বয়েলস ল ফলো করে আইসোথার্মাল প্রসেস ঠিক আছে কী ধরনের প্রসেস ফলো করে আইসোথার্মাল প্রসেসটা এখানে পি প্রপোর্শনাল টু কি 1/v এটা প্রপোর্শন দাঁড় করানো হয়েছিল আচ্ছা এরপরে হচ্ছে 39 নম্বরের পরে 40 নাম্বারটা কি বলতেছে টোটাল এনার্জি অফ এ মলিকুল হ্যাভিং 12 ডিগ্রি অফ ফ্রিডম তো আমরা জানি একটা ডিগ্রি অফ ফ্রিডম হলে হয় হাফ কেটি তো 12 ডিগ্রি অফ ফ্রিডম হলে কী হবে 12 ইন্টু হাফ কেটি আচ্ছা আচ্ছা 6 কেটি আচ্ছা এরপরে বলতেছে 41 নাম্বারে অ্যাকর্ডিং টু ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ গ্যাস কী জানছে অল মলিকুল অফ এ গ্যাস আর কি আইডেন্টিক্যাল তারপরে এনার্জি অফ এ গ্যাস ইজ কাইনেটিক এনার্জি অ্যান্ড ভেলোসিটি অফ মলিকুল ইনক্রিজেস উইথ টেম্পারেচার আচ্ছা অল মলিকুল অফ এ গ্যাস আর আইডেন্টিক্যাল এই কথাও যেমন সত্য ভেলোসিটি অফ মলিকুল ইনক্রিজেস উইথ টেম্পারেচার এই কথাও সত্য আর এনার্জি অফ এ গ্যাস ইজ কাইনেটিক এনার্জি এটাও সত্য হওয়ার কথা কারণ হচ্ছে গ্যাসের কাইনেটিক থিওরি অনুসারে গ্যাসের কোনো পটেনশিয়াল এনার্জি থাকে না সবই কাইনেটিক এনার্জি তাহলে সেক্ষেত্রে কেন দেয়নি এটা বুঝলাম না এটা 1 2 3 তিনটায় হওয়া উচিত আচ্ছা আমি গোল দাগ দিয়ে রাখছি তোমরা দেখে নেবে এটা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রাফ ইজ ট্রু ফর স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার তাহলে আমরা কি জানি পি ডিভাইড বাই রো টি ইকুয়াল টু কনস্ট্যান্ট সেক্ষেত্রে কিন্তু পির সঙ্গে এর সম্পর্ক কনস্ট্যান্ট হওয়া উচিত এটা আর কি বি নাম্বারটা হওয়া উচিত কিন্তু এখানে অ্যান্সার সি নাম্বারটা দিয়েছে আচ্ছা আমার মতে বি নাম্বার হওয়া উচিত অ্যান্সার 43 নাম্বারে হুইচ ওয়ান ইজ দ্য গ্রাফ ফর কাইনেটিক এনার্জি ভার্সেস অ্যাবসোলুট টেম্পারেচার তাহলে ইর সাথে টি সম্পর্ক প্রপোর্শনাল এটা আমি জানি ইকুয়াল টু 3/2 nRT তো রিলেশন বিটুইন 44 নাম্বার রিলেশন বিটুইন রুট মিন স্কোয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাবসোলুট টেম্পারেচার কতটুকু হবে CRMS proportional to কি root T what is the value of gamma in case of nitrogen gas নাইট্রোজেন গ্যাসের সাপেক্ষে গামার ভ্যালু কতটুকু হবে 1.40 নাইট্রোজেন যেহেতু ডায়াটমিক গ্যাস হুইচ কোয়ান্টিটি ইজ কনস্ট্যান্ট ফর অল গ্যাস মলিকুল অ্যাট এ ফিক্সড টেম্পারেচার কোন কনস্ট্যান্ট থাকে কাইনেটিক এনার্জি কাইনেটিক টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কাইনেটিক এনার্জির মানও কী হবে না চেঞ্জ হবে না এরপরে দেখো কি বলা আছে 47 নাম্বারে কি বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ভলিউম অফ এ গ্যাস ইজ কি মেড ডাবল ওই আগেরটার মতো ট্রিপল যেখানে করছিল কিপিং প্রেশার কনস্ট্যান্ট সো এটা কী ধরনের ল এটা চার্লস ল ঠিক না ভলিউমের সাথে টেম্পারেচারের সম্পর্ক তাহলে এরপরে বলছে ফাইনাল টেম্পারেচার কত হবে দ্যাট মিনস T2 ইকুয়াল টু V2 T1 ডিভাইড বাই V1 ভ্যালু বসাইয়ে দিয়ে আমরা বের করছি 586 কেলভিন একে যদি 273 বাদ দিয়ে দাও তাহলে 313 ডিগ্রি সেলসিয়াস বের হবে প্রেশার অফ ওয়াটার ভ্যাপার কী হবে increases as the key temperature increases or decreases when the temperature remain key constant or increases due to decrease in key temperature আচ্ছা প্রেশারের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক কি প্রপোর্শনাল না এটা হচ্ছে কথা আচ্ছা তারপরে হচ্ছে 50 নম্বরে কি বলছে টেম্পারেচার অফ আইডল গ্যাস ইজ 20 ডিগ্রি সেলসিয়াস ইফ দ্য প্রেশার অ্যান্ড ভলিউম অফ এ স্যাম্পল আর মেড ডাবল দেন হোয়াট উইল বি দ্য চেঞ্জ টেম্পারেচার তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 সেখানে নতুন যে আমাদের প্রেশার এবং ভলিউম বের হবে সেটা হবে টোয়াইস পি আর একটা ভিটা হবে টোয়াইস ভি তাহলে V2 ইকুয়াল টু টোয়াইস পি আর P2 ইকুয়াল টু টোয়াইস পি বসায় দিয়ে আমরা কী বের করতে পারি টেম্পারেচার বের করতে পারি টেম্পারেচার 80 ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এরপর 51 নম্বরে বলছে ইন এ পার্টিকুলার ডে দ্য ডিউ পয়েন্ট ইজ 10 ডিগ্রি সেলসিয়াস রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 67.30%। হোয়াট ইজ দ্য স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার ইন দ্যাট ডে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট 10 ডিগ্রি সেলসিয়াস ইজ কত 13.64 × 10⁻³ মিটার তাহলে এখানে তাহলে আমরা কী বলতে পারি আর ইকুয়াল টু কি স্মল এফ ডিভাইড বাই লার্জার এফ দ্যাট মিনস বের করতে হবে আমাদের হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অফ দ্যাট ডে দ্যাট মিনস এয়ার টেম্পারেচারের জন্য তাহলে বড় হাতের এফ ইকুয়াল টু কী হবে স্মল এফ ডিভাইড বাই বড় হাতের আর তাহলে স্মল এফ ইকুয়াল 13.64 × 10⁻³ ডিভাইড বাই আর এর মান হচ্ছে 0.6730 ডিভাইড বাই করে দিলে কি অ্যান্সার পাওয়া যাবে 2.02 × 10⁻⁴ আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার জন্য প্রেশার তাহলে এরপরে হচ্ছে 51 নম্বরের পরে হচ্ছে 52 নম্বরে কি বলছে হোয়েন হিউমিডিটি অফ এয়ার ডিক্রিজেস হিউমিডিটি অফ এয়ার যখন ডিক্রিজ করে তখন কি কি হয় ভ্যাপোরাইজেশন কিন্তু খুব র্যাপিডলি হয় এর আগেও বলা হয়েছে এবং আর কি হয় এখানে 2 নম্বরে বলছে ইভাপোরেশন স্টপ যেটা তো হওয়ার সুযোগ নেই ইভাপোরেশন তো আর বাড়ে দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু থার্মোমিটার অফ হাইগ্রোমিটার কি ডিক্রিজেস আচ্ছা ডিফারেন্স আমার কাছে মনে হয়েছে দুটার মধ্যে ভ্যাপোরাইজেশন যখন দ্রুত হয় হিউমিডিটি অফ এয়ার ডিক্রিজেস হিউমিডিটি যদি বেড়ে যায়
তাহলে তাহলে তো আসলে মানে ডিফারেন্সটাও কমে যাওয়া উচিত, তো থার্মোমিটারের মধ্যে রিডিং যেটা আছে সেটা কমে যাওয়া উচিত নাকি বেড়ে যাওয়া উচিত? বেড়ে যাওয়া উচিত আমার মতে, কারণ আচ্ছা এটা এটা হতে পারে যে যখন কমে যাচ্ছে, যত কমতেছে ক্ষুধা বেড়ে যাচ্ছে, আর ক্ষুধা বেড়ে যাওয়ার কারণে রিডিংয়ের টেম্পারেচার, আচ্ছা এটাও একটা সমস্যা। 3 নাম্বারটা একটু দেখো, দ্য ডিফারেন্স বিটুইন, এটা আসলে কী হওয়া উচিত, ডিক্রিজেস নাকি ইনক্রিজেস হওয়া উচিত? আচ্ছা 53 নাম্বারে টেম্পারেচার অফ লার্জ ডিফারেন্স বিটুইন দ্য ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব ইন্ডিকেটস। তো লার্জ ডিফারেন্স এখানে দেখো, এই যে দেখো এখানে দিচ্ছে, এখানে কিন্তু ওই প্রশ্নটা কিন্তু বিপরীত কথা বলতেছে। এখানে এখানে বলতেছে যে ড্রাই এবং ওয়েট বাল্বের মধ্যে ডিফারেন্সটা কী হবে, লার্জ ডিফারেন্স হবে, ঠিক আছে, এটাকে বলা হয় লো রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা 54 নম্বর বলতেছে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস, হোয়াট ইজ দ্য কাইনেটিক থিওরি অফ এ গ্যাস অ্যাট 0 কেলভিন টেম্পারেচার? 0 কেলভিন টেম্পারেচার হলে সবই 0 হয়ে যাবে, সেক্ষেত্রে কাইনেটিক এনার্জিও 0 হয়ে যাবে। 54 নম্বর কমপ্লিট। এবার 55 নম্বর হচ্ছে আরএমএস ভেলোসিটি ইজ কি, ইকুয়াল টু √3RT ডিভাইড বাই কত, এম। আচ্ছা এরপরে 56 নম্বরে বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য গ্রাফ ডাজ রিপ্রেজেন্ট দ্য নেচার অফ ভলিউম ভার্সেস কি প্রেশার অফ এ গ্যাস অফ ফিক্সড ম্যাস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার? তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার হলে কি হবে, প্রেশারের সঙ্গে ভলিউমের সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাট মিনস 3 নাম্বারটা কারেক্ট। 57 নম্বর বলতেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্রাফ ডাজ সাপোর্ট দ্য রেগনাল্ট ল অফ প্রেশার? রেগনাল্ট ল অফ প্রেশার হচ্ছে ফিক্সড হচ্ছে প্রেশার এবং টেম্পারেচার, দ্যাট মিনস চার্লস লরই ছোট্ট একটা অংশ। চার্লস ল যেহেতু বলছে পি প্রপোর্শনাল টু এবং ভি প্রপোর্শনাল টু টি, কিন্তু রেগনাল্ট ল শুধু বলছে পি প্রপোর্শনাল টু টি, তার এখানে পি প্রপোর্শনাল টি করলে হয়ে যাচ্ছে। 18 নম্বরে হচ্ছে ইফ স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার ইজ রিপ্রেজেন্টেড বাই এফ অ্যান্ড unsaturated vapor pressure is represented by small f and saturated vapor pressure by বড় হাতের f, then which one of the following is true? তাহলে এখানে কিন্তু ঠিকই আছে যে আনস্যাচুরেটেড ভ্যাপার প্রেশার কিন্তু অবশ্যই ছোট হবে কার চাইতে, স্যাচুরেটেড ভ্যাপার প্রেশারের চাইতে। এরপরে হচ্ছে 59 নাম্বার, the ratio of density of two gas A and B is কত 1:2 and the pressure is কত P and temperature is কত T. In this case what is the ratio of RMS velocity? তাহলে এখানে দেখো ডেন্সিটির সঙ্গে কি সম্পর্ক দান করা হয়েছে, টেম্পারেচারের সম্পর্ক, সেখান থেকে আসতে হচ্ছে আরএমএস ভেলোসিটির সম্পর্ক দান করা হচ্ছে, সি ইকুয়াল টু √3P ডিভাইড বাই রো। তাহলে ডেন্সিটির সঙ্গে আরএমএস ভেলোসিটির সম্পর্ক কি, C1/C2 ইকুয়াল টু √ কী হবে, উল্টা সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল, সো √ কী হবে, PB ডিভাইড বাই PA। তাহলে ডেন্সিটি কিন্তু ছিল 1:2 আর এখানে হতে হবে 2 ডিভাইড বাই কত 1, 2 ডিভাইড বাই 1 হলে এখানে কিন্তু অ্যান্সার হওয়া উচিত √2 কি 1, এখানে কিন্তু সমস্যা। আচ্ছা যাই হোক 60 নাম্বার দেখো এটা কতটুকু অ্যান্সার আসে, আমার আসছে √2:1, এখানে কিন্তু এখানে দেওয়া আছে 1:√2 দেওয়া ছিল। আচ্ছা 60 নাম্বার হচ্ছে ভেলোসিটি অফ 5 মলিকুল দেওয়া আছে V1, এখানে V1 না হয় V হবে, V টুয়াইস V, 3V, 4V, 5V। তাহলে হোয়াট ইজ দ্য রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ দ্য মলিকুল? তাহলে এটা হচ্ছে কত হবে, যে V স্কোয়ার প্লাস কত 2V² প্লাস 3V² প্লাস হচ্ছে 4V² প্লাস 5V² ডিভাইড বাই কি মিন করতে হবে, যে রুট মিন স্কোয়ার, প্রথমে স্কোয়ার করে ফেললাম, তারপর তাকে 5 দিয়ে ভাগ করে মিন করে ফেললাম, এরপরকে রুট করে দিলাম, রুট করে কত আসতেছে 11√V। তারপরে হচ্ছে 61 নাম্বার কত, হুইচ ওয়ান ইজ দ্য এসআই ইউনিট অফ মলিকুলার গ্যাস কনস্ট্যান্ট? তো এসআই ইউনিট কত, এসআই ইউনিট হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এরপরে 62 নম্বরে বলতেছে হুইচ ওয়ান ইজ দ্য রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি ই অফ মলিকুল অফ ইউনিট ভলিউম অ্যান্ড প্রেশার অফ দ্য গ্যাস? ইউনিট ভলিউম হলে কত হবে, ইউনিট ভলিউম হলে কিন্তু আসলে সূত্রটা হচ্ছে E = 3/2 nRT, আগে nRT বলতে PV ইউজ করতে পারি, তাহলে E = 3/2 কী হবে, E = 3/2 PV। তাহলে এখানে যেহেতু ইউনিট ভলিউম তাহলে ভির মান 1, তাহলে E = 3/2 P। অ্যাবসোলুট জিরো টেম্পারেচার অফ এ গ্যাস ইজ কতটুকু, 0 কেলভিন অথবা -273°C। 63। এরপরে হচ্ছে কত পর্যন্ত আছে, আচ্ছা 86 পর্যন্ত। 64 নাম্বার কি বলতেছে, মিন ফ্রি পাথ অফ এ মলিকুল অফ এ গ্যাস ইজ ডেন্সিটির সাথে কেমন সম্পর্ক, অর ডেন্সিটির সঙ্গে, আচ্ছা ল্যামডা = 1 ডিভাইড বাই n π² n π², তার ল্যামডার সঙ্গে আমাদের n এর সম্পর্ক কি, ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল যদি হয় n এর মধ্যে কি আছে, নাম্বার অফ মলিকুল পার মিটার কিউব, তাহলে এটাই হচ্ছে ডেন্সিটি, তো এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক।
ইফ 1 মোল গ্যাস সেটা পারা যায়নি, গামা ইকুয়াল টু এত, গামা ইকুয়াল টু এত, তাহলে মিক্সচারের গামা কতটুকু হবে সেটা পারা যায়নি, বের করতে পারলে বের করে ফেলবা। 66 নাম্বার বলছে টেম্পারেচার অ্যাট হুইচ এর অফ ফিক্সড ভলিউম অফ বিকাম স্যাচুরেটেড ইজ কল্ড কি, ডিউ পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে 67 নাম্বার, আনস্যাচুরেটেড ভ্যাপার অবেস কি, বয়েলস এবং চার্লস। তো স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার কিন্তু মেনটেন করে না, আনস্যাচুরেটেড ভ্যাপার প্রেশার মেনটেন করে। 68 নাম্বার, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ 2 মোল অফ আইডিয়াল গ্যাস এসটিপি, তাহলে ই ইকুয়াল টু কী হবে 3/2 nRT, তাহলে 3/2 ইন্টু এন এর মান 2, যেহেতু 2 মোল, আর এর মান 8.31, টির মান 273 বসাই দিলে হয়ে যাবে। 69 number, total energy of 3 nitrogen gas at temperature 29 degrees Celsius at 403 joule. At what temperature kinetic energy of nitrogen gas will be 1.5 times? তাহলে আমরা এর মান যদি 403 এর 1.5 টাইমস করে দিই, আর এটা যদি 3/2 n এর মান 3/28, আর এর মান কত হবে 8.314 বসাই দিই, তাহলে টির মান কিন্তু বের হয়ে যাচ্ছে 453 কেলভিন। এখানে নাইট্রোজেন কত গ্রাম নেওয়া আছে 3 গ্রাম, আর নাইট্রোজেন মলিকুলার ম্যাস হচ্ছে 28 গ্রাম। ইন কেস অফ স্যাচুরেটেড ভ্যাপার, আনস্যাচুরেটেড ভ্যাপার কী করে, এক নম্বরে ইট ক্যান বি ক্রিয়েটেড ইন ক্লোজড অর ওপেন স্পেস, ক্লোজড অর ওপেন স্পেস দুই ক্ষেত্রে কিন্তু আনস্যাচুরেটেড ভ্যাপার প্রেশার ক্রিয়েট করা যায়। আর 2 নম্বরে বলতেছে বাই ইনক্রিজিং টেম্পারেচার ইট ক্যান বি মেড স্যাচুরেটেড ভ্যাপার, তা কিন্তু নয়। স্যাচুরেটেড ভ্যাপারকে আমরা টেম্পারেচার দিয়ে কিন্তু আনস্যাচুরেটেড বানাতে পারি, ঠিক আছে, কিন্তু আনস্যাচুরেটেড থেকে টেম্পারেচার দিয়ে স্যাচুরেটেড বানানো যাবে না। তা হচ্ছে ইট অবেস বয়েলস অ্যান্ড চার্লস ল, ঠিক আছে, এটা আনস্যাচুরেটেড ভ্যাপার প্রেশার বয়েলস এবং চার্লস ল মেনটেন করে। 71 নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য গ্লেসার ফ্যাক্টর ফর ড্রাই ভালভ অ্যাট 10 ডিগ্রি সেলসিয়াস, এটা মেবি মেমোরাইজ করা, মেডিকেল টেস্টের কোশ্চেন, বইয়ের মধ্যে দেখা লাগবে। 72 নাম্বার, অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস হুইচ ওয়ান ইজ কারেক্ট, মলিকুল ডু নট হ্যাভ পটেনশিয়াল এনার্জি, এটা ঠিকই আছে। ওইখানে কিন্তু এক জায়গায় কিন্তু লিখছিল যে মলিকুলে কাইনেটিক এনার্জি নাই, কিন্তু ওখানে কিন্তু হওয়া উচিত মলিকুলে পটেনশিয়াল এনার্জি নাই। 73, রিলেশন বিটুইন রুট মিনস কার্ভ অ্যান্ড প্রেশার সি ইকুয়াল টু 3p ডিভাইড বাই রো, 73 নাম্বার হয়ে গেল। এরপরে হচ্ছে 74, ইন কেস অফ স্যাচুরেটেড ভ্যাপার কী হবে, প্রথমটা রাইট, রো ডিভাইড বাই পিটি যেহেতু কনস্ট্যান্ট, রো বাই পি এটাও কনস্ট্যান্ট, আর ইট অবে কি বয়েলস অ্যান্ড চার্লস ল এটা কনস্ট্যান্ট নয়, তাহলে 1 আর 2 কারেক্ট। 75, হোয়াই ডিউ ডিসঅ্যাপিয়ার্স বিফোর নোন অ্যাট এ ক্লাউডলেস ডে, কারণ এয়ার বিকামস আনস্যাচুরেটেড ডিউ টু কি ইনক্রিজ অফ টেম্পারেচার, দ্যাট মিনস টেম্পারেচার অ্যাপ্লাই করলে স্যাচুরেটেড জিনিস কী হয়ে যায়, আনস্যাচুরেটেড হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে 76 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ইচ মলিকুল অ্যাকর্ডিং টু দ্য ইকুইপার্টিশন প্রিন্সিপাল অফ এনার্জি, কতটুকু হবে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বললে 3/2 কেটি, ঠিক আছে, আর ইচ মলিকুলের জন্য হচ্ছে শুধু হাফ কেটি। আচ্ছা, দ্য ডায়ামিটার অফ মলিকুল অফ এ গ্যাস ইজ 2.5, এটা আরেকটু ক্লিয়ার হবা, ঠিক আছে, ইকুইপার্টিশন এনার্জি এটা মেবি পড়ানো দরকার, আরও ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে একটু কথা বলা দরকার, এটা হচ্ছে অন্য এক সময় বলবো নি। এটা হাফ কেটি কখনো হয়, 3/2 কেটি কখনো হচ্ছে, কখন 12 ডিগ্রি অফ 6 ডিগ্রি অফ ফ্রিডম, কখন 5 ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডমটা কি আসলে অ্যাকচুয়ালি, ডায়ামিটার অফ মলিকুল অফ এ গ্যাস ইজ 2.5 দেওয়া আছে, নাম্বার অফ গ্যাস পার কিউবিক মিটার দেওয়া আছে 6.010 × 10⁻25, হোয়াট ইজ দ্য মেইন ফ্রি পাথ অফ দ্য গ্যাস, তাহলে মেইন ফ্রি পাথ বের করার ফর্মুলা কি 1/√2n/σ², ওই একটাই আগেরটাই অঙ্ক দিচ্ছে এটা ঘুরে ফিরে। 8 নম্বরে দেওয়া আছে ইন ডিফারেন্ট কন্টেইনার 2 আইডিয়াল গ্যাস আর কেপ্ট ক্লোজড অ্যাট দ্য সেম প্রেশার, ইফ ρ1 and ρ2 আর দেয়ার ডেন্সিটি c1 and c2 respectively, then the root mean square velocity, then the value of c1 and c2 will be কত হবে, তাহলে আমরা জানি c ইকুয়াল টু রুট ওভার 3p ডিভাইড বাই রো, তাহলে c1/c2 ইকুয়াল টু রুট ওভার কি ρ2 ডিভাইড বাই ρ1, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। ওকে ফাইন। 79 নাম্বার, ডিউ পয়েন্ট দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, রিলেটিভ হিউমিডিটি 75%, হোয়াট ইজ দ্য স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অফ দ্য ডে, ওই আগের মতো বড় হাতের এফ বের করতে হবে, তো আর ইকুয়াল টু স্মল এফ ডিভাইড বাই বড় হাতের এফ, বড় হাতের এফ ইকুয়াল টু স্মল এফ ডিভাইড বাই আর, এটা বের করলে হয়ে যাবে 23.6 × 10⁻³ মিটার। 80 নাম্বার, কিপিং প্রেশার কনস্ট্যান্ট অ্যাট হোয়াট
what temperature of a gas of fixed mass at 27 degrees Celsius temperature its volume will be double. তাহলে ভলিউম কখন ডাবল হবে? তাহলে কি লিখতে পারি? ভির সাথে টেম্পারেচার সম্পর্কে V1/V2 ইকুয়াল টু T1/T2। তাহলে ভি যদি আমাদের টোয়াইস ভি হয় তখন টেম্পারেচার কত হবে এটাই বের করতে বলছে। তাহলে নিচে V2 ইকুয়াল টু ভি এবং T2 ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস বসাই দিলাম। 81 নাম্বার হচ্ছে ইফ দ্য রিলেটিভ হিউমিডিটি অফ এয়ার ইজ লেস দেন ভ্যাপোরেশন অকার্স কি? যখন রিলেটিভ হিউমিডিটি মান কমে যাবে তখন বাতাসের ক্ষুধাবেশ থাকবে, আর ক্ষুধাবেশ থাকলে ইভাপোরেশন বেশি হবে। আচ্ছা 81, এরপরে হচ্ছে 82 অ্যাট হোয়াট টেম্পারেচার রুট মিন স্কয়ার ভেলোসিটি অফ অক্সিজেন মলিকুল ইজ ইকুয়াল টু দ্য রুট মিন স্কয়ার ভেলোসিটি অফ হাইড্রোজেন অ্যাট -100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কতটুকু হবে এখানে? তাহলে রুট মিন স্কয়ার ভেলোসিটি কিন্তু ইকুয়াল, তারপরে C1 ইকুয়াল টু কত? C2, তারপরে √3RT1 ডিভাইড বাই M1 ইকুয়াল টু 3RT2 ডিভাইড বাই M2। দ্যাট মিনস বলতে পারি যে T1 √T1/M1 ইকুয়াল টু T2/M2, রুট উঠে দিলাম T1/M1 ইকুয়াল T2/M2, দ্যাট মিনস T2 ইকুয়াল টু T1/M1 ইন্টু কত হবে? M2। তাহলে T1 কত আমাদের? -1 প্লাস 273, আর M2 কত আমাদের? M2 হচ্ছে কার জন্য? M2 হচ্ছে অক্সিজেনের জন্য, কারণ যাকে আমরা T1 ধরছি -100 তাকে আমরা M1টা কত ছিল? হাইড্রোজেনের জন্য। তাহলে M1টা নিচে হাইড্রোজেনের জন্য 2 ইন্টু অক্সিজেন ছিল হচ্ছে এখানে কতটুকু হবে? M2 হচ্ছে 32। এই অক্সিজেনের জন্য আমাদের টেম্পারেচার বের করতে হবে T2 কত বের হচ্ছে? 2495 ডিগ্রি সেলসিয়াস। এরপরে হচ্ছে 83 নাম্বার ভলিউম অফ এ বিগ ভেসেল ইজ 480 মিটার কিউব, টেম্পারেচার দেওয়া আছে 293। ইফ দ্য টেম্পারেচার ইজ 298 কেলভিন দেন হোয়াট পার্সেন্টেজ অফ এয়ার উইল কাম আউট। খেয়াল রাখো, টেম্পারেচার যদি আমরা বাড়ায় দিই তাহলে সেখানে ভলিউম কী করবে? এক্সপ্যান্ড করবে, আর ভলিউম যদি এক্সপ্যান্ড করে তাহলে এক্সট্রা যে ভলিউমটা আছে সেই ভলিউমের এয়ার কী হয়ে যাবে? বাইরে বের হয়ে যাবে। এবং কতটুকু বের হয়ে যাবে? তাহলে আমাকে ফাইনাল ভলিউম থেকে যদি ইনিশিয়াল ভলিউম বাদ দিই তাহলে পাওয়া যাবে। তাহলে এখানে V2/V1 ইকুয়াল টু T2/T1 করে V2 মান বের করলাম 488.2। তাহলে কতটুকু পার্সেন্টেজ বের হয়ে আসে? তাহলে ফাইনাল ভলিউম ইনিশিয়াল ভলিউম ডিভাইড বাই ইনিশিয়াল ভলিউম, তাহলে 488.2 - 480 ডিভাইড বাই 480 ইন্টু 100, 1.71%। 84 নাম্বার মিন ফ্রি পাতের অঙ্ক, সেম টাইপের জিনিস, ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইড বাই √n/σ² করে বের করে নিবা, এটা হচ্ছে কথা। এখানে যেহেতু আমাদের অ্যান্সার আমি কিন্তু মিটার কিউবে নিয়ে আসবো, আমাদের অ্যান্সার যত যা সেন্টিমিটার থাকে থাকুক সবগুলো অ্যান্সার মিটার কিউবে নিয়ে আসার পরে তাকে যদি আমরা কি করে দিই মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব বানাতে চাই তাহলে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে 10 টু দি পাওয়ার কত দিয়ে? 6 দিয়ে। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে গেলে 10 টু দি পাওয়ার -6, আর মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে গেলে 10 টু দি পাওয়ার +6। 86 কত হবে? ইন এ ক্লোজ কন্টেইনার দেয়ার ইজ 10 গ্রাম অফ অক্সিজেন গ্যাস অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, হোয়াট অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি ইট উইল অ্যাকোয়ার? তাহলে E ইকুয়াল টু 3/2 nRT করলে এটা বের হয়ে যাবে এটা। আর এয়ার টেম্পারেচার অফ এ রুম অফ ভলিউম 500 মিটার কিউব ইন্টু 37 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ডিউ টু দ্য এয়ার ইউজ অফ এয়ার কুলার টেম্পারেচার কত হয়ে গেছে? 22 ডিগ্রি। তাহলে আগে ছিল 37 ডিগ্রি, এখন হচ্ছে 22 ডিগ্রি। তাহলে আগের মতো অঙ্কটা, তাহলে এখানে আগে কিন্তু টেম্পারেচার রাইজ করছিল বলে ভলিউম এক্সপ্যান্ড করছিল, আর এখানে টেম্পারেচার ফল করতেছে বলে ভলিউম কী হয়ে যাবে? কমে যাবে। আর ভলিউম কমে গেলে সেখানেও কী হবে? আমাদের কী রাখছি? প্রেশার কিন্তু আমরা কম বাড়া করতে দেইনি, আর প্রেশার কম বাড়া করতে না দিলে তাহলে কিন্তু আমাদের ভলিউমের টেম্পারেচার রেসপেক্টে কী হবে? ভলিউম আপ ডাউন করবে। তাহলে ভলিউম কতটুকু হয়ে গেছে? আগে ছিল হচ্ছে 500, এখন হয়ে গেছে ভলিউম কত? 475.8, 475.8। তাহলে কতটুকু পার্সেন্টেজ অফ এয়ার হয়ে গেছে? তাহলে V2 - V1 ডিভাইড বাই V1 ইন্টু কত? 100, দ্যাট মিনস 4.84। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা 86টা MCQ কিন্তু সলভ করে ফেললাম। 2টা MCQ যেগুলো সমস্যা আছে দ্যাট মিনস হচ্ছে মিলতেছে না, সেটা তোমার একটু দেখে নিও, এটা হচ্ছে কথা।